আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আভা টিভি। আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা যেমন ঈমানের অংশ, ঠিক তেমনিভাবে ফেরেশতাদের উপরও বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ। কিন্তু প্রশ্ন হলো, মানুষের দ্বারা তাদেরকে দেখা কি সম্ভব? তারা কিসের তৈরি? তারা দেখতে বা কেমন? তাদের দেহের আকৃতি কত বড়? তাদেরকে কি কাজের জন্য সৃষ্টি করা হয়েছে? আমরা অগণিত ফেরেশতাদের মধ্যে থেকে কয়জনের সম্পর্কে জানি? তারা কি চিরঞ্জীবী নাকি মানুষের মতোই মরণশীল? আমাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, কিন্তু তবুও কেন মাঝে মধ্যে আমরা দুর্ঘটনার শিকার হই? প্রিয় দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আরও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফেরেশতাদের মধ্যে যাকে যত বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে তত বড় মর্যাদাও দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ হজরত জিবরাইল আলাইহিসসালাম, হজরত ইসরাফিল আলাইহিসসালাম, হজরত আজরাইল আলাইহিসসালাম, হজরত মিকাইল আলাইহিসসালাম, যারা ফেরেশতাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মর্যাদাবান এবং আল্লাহ তাআলার অধিক নিকটে অবস্থান করেন। এছাড়া আরও অনেক বিশিষ্ট ফেরেশতারা আছেন যারা আরশে আজিমে অনেক বড় দায়িত্বে সার্বক্ষণিক নিয়োজিত আছেন, কিন্তু তাদের সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা সেই সকল ফেরেশতাদের সম্পর্কেও জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, যারা ইতিমধ্যে আভা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও তৈরি করতে আপনাদের এই মূল্যবান সাপোর্ট আমাকে অনেক প্রেরণা যোগাবে। পবিত্র কোরআনুল কারিমে ফেরেশতাদের কথা বহু জায়গায় উল্লেখ করা হয়েছে। মানুষ এবং জিনের মতোই ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টিকৃত মাখলুক। যেমন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় বলেছেন, তারা বলল, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তার জন্য কখনোই ইহা যোগ্য নয়, বরং তারা তো তার সম্মানিত বান্দা। তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মুশরিকরা বলল, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে মেয়ে হিসাবে গ্রহণ করেছেন। তাদের মিথ্যা উক্তি থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র, বরং ফেরেশতাগণ আল্লাহ তাআলার নিকট সম্মানিত ও নৈকট্যপ্রাপ্ত সৃষ্টি। কোরআন এবং হাদিসে এই কথা বারবার বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে, জিনকে আগুন থেকে এবং ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা তার হুকুমের অবাধ্য হয়ে কোনো কিছু করার সাধ্য রাখেন না। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে রক্ষা করো সেই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব, কঠিন হৃদয় ফেরেশতাগণ, যারা আল্লাহর কোনো হুকুমে তার অবাধ্যতা করে না এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেয়া হয়। ফেরেশতারা নুরানি মাখলুক, তাদেরকে আসল রূপে নবী রাসূল ছাড়া অন্য কোনো মানুষের দেখা সম্ভব না। আর এই কারণে আমাদের আশেপাশে অগণিত ফেরেশতা নিজেদের কাজে নিয়োজিত থাকা সত্ত্বেও আমরা তাদেরকে দেখতে পাই না। তবে তারা যদি আল্লাহর হুকুমে মানুষরূপে আমাদের কাছে আসেন তাহলে তাদেরকে দেখা সম্ভব। ফেরেশতারা আল্লাহ তাআলার মহামর্যাদাবান সৃষ্টি, যাদের কেউ কেউ আকারে ছোট, আবার কেউ কেউ বড়, আবার কেউ কেউ অনেক বড়। তাদের কারো 2-2টি পাখা থেকে শুরু করে কারো 600টি পর্যন্ত পাখা আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, ফেরেশতাদেরকে বাণীবাহক রূপে নিযুক্তকারী, যারা 2-2, 3-3 ও 4-4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জিবরাইল আলাইহিসসালামকে তার আসল রূপে মাত্র 2 বার দেখেছি। আমি তাকে আকাশ থেকে নামতে দেখেছি। যখন সে অবতরণ করছিল তখন তার অস্তিত্ব আকাশ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত ছিল। অন্য রিওয়ায়াত অনুযায়ী জিবরাইল আলাইহিস সালামের 600টি পাখা দেখা গেছিল, আর প্রত্যেকটা পাখা আসমানকে ঘিরে রেখেছিল, আর তার পাখা থেকে বিভিন্ন রঙের মতি ঝরে পড়ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিন ও ইনসানের থেকে অধিক শক্তি সামর্থ্য দিয়ে বানিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দ্বীনের দাওয়াত দিতে গেছিলেন তখন তায়েফবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দেয়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, তায়েফবাসী আপনার উপর যে জুলুম করেছে তা আল্লাহ তাআলা অবগত আছেন, তাই তিনি আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। আপনি চাইলে তাকে দিয়ে এই লোকদেরকে যা ইচ্ছা করতে পারেন। অতঃপর পাহাড়ের ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং সালাম দেন। অতঃপর বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই পালন করব। আপনি যদি চান আমি তায়েফের 2 পাহাড়কে নিয়ে এসে একত্রিত করে দেব, যাতে করে তারা পিষ্ট হয়ে মারা যায়। এমনিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের শক্তি সামর্থ্যের ব্যাপারে কুরআনুল কারিমে বর্ণনা পাওয়া যায়।
যথা সূরা আন-নজমের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তাকে শিক্ষাদানকারী কোনো মানুষ নয় যা তোমরা মনে করে থাকো। মানব সত্তার ঊর্ধ্বের একটি মাধ্যম থেকে তিনি এই জ্ঞান লাভ করেছেন। তাফসিরকারকদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ অংশ এ ব্যাপারে একমত যে মহাশক্তির অধিকারী এর অর্থ জিবরাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলা বলেন, যারা আরশকে বহন করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে। সূরা মুমিন আয়াত নম্বর ৭। ইমাম ইবনুল কাসির রাহিমাহুমুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুমুল্লাহ সহ অধিকাংশ মুফাসসিরের মতে বর্তমানে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা ৪ জন, আর কিয়ামতের দিন তাদের সংখ্যা হবে ৮ জন। তাফসিরে ইবনুল কাসির ৭ম খণ্ড পৃষ্ঠা নম্বর ১৩০। তাদের আকৃতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশ বহনকারী ফেরেশতাদের একজনের শারীরিক গঠন বর্ণনা করতে আমাকে অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি হতে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হল ৭০০ বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। এবং তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার আরশকে কাঁধে বহন করতে থাকবে। এই হাদিসটি আবু দাউদে বর্ণিত আছে। প্রিয় দর্শক, যদি আমরা মহাশূন্যের দিকে লক্ষ্য করি তাহলে এক একটি গ্রহ, নক্ষত্র আর তারকাপুঞ্জের দূরত্ব ও আকৃতি আমাদের চিন্তা শক্তিকে চমকে দিতে যথেষ্ট। শুধুমাত্র ভিজিবল ইউনিভার্স অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই অংশ যার সম্পর্কে আমরা আজ পর্যন্ত জানতে পেরেছি তা 93 বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত বিস্তৃত। না জানি তাহলে অ্যাকচুয়াল ইউনিভার্স যার ব্যাপারে আমরা জানি না সেটা কত বৃহৎ, যার পরিমাপ আন্দাজ করাও আমাদের সাধ্যের বাইরে। এমনিভাবে ৭ আসমান ধারাবাহিকভাবে একের পর এক বিদ্যমান, যেগুলোকেও ফেরেশতারা নিজেদের কাঁধে তুলে রেখেছে। এখন আন্দাজ করুন তাদের আকৃতি ও শক্তি সামর্থ্য কেমন হতে পারে, আর তাদেরকে সৃষ্টিকারী মহান আল্লাহ তাআলার সত্তা কতটা বিশাল হতে পারে। অন্য একটি হাদিসে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশ বহনকারী ফেরেশতাদের মধ্যে থেকে একজনের ব্যাপারে আমাকে এটা বলার অনুমতি দেয়া হয়েছে যে তার পা সর্বনিম্ন স্তরের ৭ম জমিনে আর তার কাঁধের উপর আরশ। তার কানের লতি হতে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হল ৭০০ বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা বলেন, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি যেখানেই হন, যেখানেই থাকুন। আজ থেকে ১৪০০ বছর পূর্বে আরবের মানুষেরা আলোকবর্ষ সম্পর্কে জ্ঞান রাখত না, তাই তাদেরকে সফরের দূরত্ব বোঝানোর জন্য একটি গতিশীল পাখির ১০০ বছরের উড্ডয়নের সাথে উদাহরণ দেওয়া হয়েছিল। কিয়ামতের দিন ৭ আসমান ধ্বংস হয়ে যাবে এবং আসমানের দায়িত্বে থাকা ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। এমনিভাবে বিশিষ্ট ফেরেশতাদের মধ্যে একজন হচ্ছেন জাহান্নামের তত্ত্বাবধায়ক হযরত মালেক আলাইহিস সালাম, যার আলোচনা কুরআনুল কারীমের সূরা যুখরুফের ৭৭ নম্বর আয়াতে বর্ণিত আছে। তারা জাহান্নামের প্রধান ফেরেশতাকে ডেকে বলবে, হে মালিক, তোমার প্রতিপালক আমাদের জীবন সাঙ্গ করে দিন। সে বলবে, তোমাদেরকে এ অবস্থায় থাকতে হবে। অর্থাৎ জাহান্নামের তত্ত্বাবধান কার্যে যে ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে তার নাম মালিক। জাহান্নামবাসীগণ শাস্তি সইতে না পেরে মালিককে বলবে, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য আবেদন করুন যেন তিনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আমরা এ আযাব সইতে পারছি না। উত্তরে মালিক বলবে, তোমাদেরকে এরূপ শাস্তি ভোগরত অবস্থায় জাহান্নামে জীবিত থাকতে হবে। কিয়ামতের দিন হিসাব নিকেশের পর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে আসা হবে তখন হযরত মালিক তাদেরকে জিজ্ঞেস করবেন, হে পাপিষ্ঠরা, তোমাদের কাছে কি কোনো পথ প্রদর্শক আসেননি? উত্তরে তারা বলবে, এসেছিল, কিন্তু আমরা তাকে অস্বীকার করেছিলাম। এমনিভাবে জান্নাতের প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োজিত আছেন একজন ফেরেশতা, যার নাম রেদওয়ান। তার কথা বহু হাদিসে বর্ণিত আছে। সূরা আজ-জুমারের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যারা তাদের প্রতিপালককে ভয় করে চলেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে এবং তাদের জন্য তার দরজাসমূহ পূর্ব হতে উন্মুক্ত থাকবে, তার রক্ষীগণ তাদেরকে বলবে, আপনাদের প্রতি সালাম, আপনারা সুখী থাকুন, আপনারা এতে প্রবেশ করুন স্থায়ীভাবে থাকার জন্য। ইনি সেই সম্মানিত ফেরেশতা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে প্রবেশের জন্য নিজেই স্বাগত জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুর্দাকে কবরে রেখে দেয়া হয় তখন কালো রঙের দেহ আর নীল বর্ণের চক্ষু বিশিষ্ট ফেরেশতা, যাকে মুনকার নাকির বলা হয়, সে আসে এবং মুর্দাকে প্রশ্ন করে। অর্থাৎ এই নির্দিষ্ট ফেরেশতা কবরের মুর্দাকে প্রশ্ন করার কাজে নিয়োজিত আছেন। এমনিভাবে ফেরেশতা হারুত ও মারুতের কথা কুরআনুল কারীমে বর্ণিত আছে, যারা ব্যাবিলন শহরে মানুষরূপে এসেছিলেন মানুষকে জাদুবিদ্যা শিখিয়ে পরীক্ষা করার জন্য। হযরত দাউদ আলাইহিসসালাম এবং তার সন্তান সুলাইমান আলাইহিসসালামের জামানায় তারা ব্যাবিলন শহরে অবতরণ করেন এবং মানুষদেরকে বলেন, জাদুবিদ্যা শেখা হচ্ছে কুফরি, আর আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ এসেছি। তবুও যদি তোমরা জাদুবিদ্যা শিখতে চাও তাহলে আমরা শিখিয়ে দেব, কিন্তু তোমরা জেনে রাখো এটি হচ্ছে কুফরি।
আল্লাহ তাআলা মানুষের হেফাজতের জন্য বিশেষ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। যেমন সূরা আর-রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেকের সামনে পেছনে এমন প্রহরী ফেরেশতা নিযুক্ত আছে যারা আল্লাহর নির্দেশে পালাক্রমে তার হেফাজত করে। জেনে রেখো, আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে। আল্লাহ যখন কোনো জাতির ওপর কোনো বিপদ আনার ইচ্ছা করেন তখন তা রদ করা সম্ভব নয়, আর তিনি ছাড়া তাদের কোনো রক্ষাকর্তা থাকতে পারে না। এমনিতে আল্লাহ তাআলা কোনো জাতির ভালো অবস্থাকে মন্দ অবস্থা দ্বারা বদলে দেন না, কিন্তু তারা নিজেরাই নাফরমানি করতে বদ্ধপরিকর হয়ে যায় এবং নিজেদের আমল আখলাক পরিবর্তন করে ফেলে, তখন তাদের উপর আল্লাহ তাআলার আযাব এসে যায়। সে আযাব আর কেউ রদ করতে পারে না। সুতরাং যে সকল ফেরেশতা হেফাজতের কাজে নিয়োজিত আছে, এরূপ ক্ষেত্রে তারাও কোনো কাজে আসে না। সহিহ বুখারীতে বর্ণিত আছে, ফেরেশতাদের একটি দল দিনে আরেকটি দল রাতে মানুষের হেফাজতের জন্য নিয়োজিত আছে। এমনিভাবে মানুষের ভালো ও মন্দ কাজকে লিপিবদ্ধ করার কাজে নিয়োজিত আছেন যে দুইজন ফেরেশতা, তাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। এই ফেরেশতাদের সম্পর্কে সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের ওপর সংরক্ষক দল, সম্মানিত আমল লেখকবৃন্দ, তারা জানে যা তোমরা করো। এমনিভাবে একদল ফেরেশতা আছেন যারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, আর যেখানে আল্লাহ তাআলার বয়ান হয়, ওয়াজ নসিহত হয়, যেখানে দ্বীনী ইলম চর্চা হয়, এই রকম মজলিসে তারা উপস্থিত হয়, যাতে করে সেই মজলিসের অংশগ্রহণকারীদের সাক্ষী হিসাবে তারা আল্লাহ তাআলার কাছে হাজির হতে পারে। পৃথিবীতে নিয়োজিত যত ফেরেশতা আছেন তাদের ডিউটি পরিবর্তন হয়। ফজরের সময় রাতের ফেরেশতারা আসমানে চলে যান, আর দিনের ফেরেশতারা চলে আসেন, এবং আসরের পর তারা চলে যান, অতঃপর রাতের ফেরেশতারা আবার চলে আসেন। আপনারা কি জানেন, ফেরেশতাদের এমন একটি দল আছে যাদের কোনো দায়িত্ব নেই, শুধু একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা ছাড়া। যেমনিভাবে পৃথিবীতে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা হয়, ঠিক তেমনিভাবে আসমানে একটি আল্লাহ তাআলার ঘর আছে যাকে বাইতুল মামুর বলা হয়। তার তাওয়াফ ফেরেশতাদের একটি দল সর্বদা করতে থাকে, আর তাদের মধ্যে যাদের একবার তাওয়াফ করা হয়ে যায় তারা আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। তবুও পরিশেষে কিয়ামতের দিন প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, তার মধ্যে ফেরেশতারাও অন্তর্ভুক্ত, কেননা চিরঞ্জীবী চিরস্থায়ী বাদশাহী শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় দর্শক, আমি আশা করি ফেরেশতাদের সম্পর্কে এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।